হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমি যাচ্ছি তারাপীঠ। এই দেখো ফাইনালি আমরা বাসে উঠে পড়বো। এবার বাস চলে এসছে যেহেতু, ওই দেখো বাসে উঠে পড়েছি আর এই দেখো সবাই যাচ্ছি। তো আমরা বাসটা যেতে যেতে দাঁড়াচ্ছি খানিকটা করে বাইরে। আর এই দেখো আমি বাইরে নেমেছি বাস থেকে, খানিকটা চলে এসেছি। আর ঠান্ডায় ভোরবেলা যা হচ্ছে কি বলবো। আর বাসেতে তো বসে বসে পায়ে যন্ত্রণা ধরে গেল। আর এরকম দূরে আমি কোথাও যাইনি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। আর আমি কি করছি তারাপীঠে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এই দেখো মাঝপথে তো নেমেছি আর সবার কাছে সবাই নামছে, যাদের যাদের অসুবিধা হচ্ছে কিংবা দাঁড়াচ্ছে টয়লেট করার জন্য, তো তার জন্য নামাচ্ছে। এই দেখো সবাই নেমেছে আর ফাইনালি আমরা তারাপীঠে পৌঁছেও গেছি। আর আমাদের হোটেল খুঁজছে বলে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না, তার সাথে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে একভাবে, যেহেতু বাসে বসে বসে আসছে। আর কী বলবো, যেমনি আনন্দ হচ্ছে মনে, যেহেতু যাইনি কোনোদিন, এই ফার্স্ট টাইম যাচ্ছি আমি। আর এত দূরে আমি কোনোদিনই যাইনি বাসেতে, তো এই প্রথম আমি বাসের জার্নিংটা এত দূরে হচ্ছে। আর দেখো নেমেছি আমরা, তারাপীঠে চলে এসেছি। আর আমাদের সাথে 5টা বাস গেছে, সিঙ্গারগঞ্জ থেকে আমাদের 5টা বাস ছেড়েছে। তো 5টা বাসে গেছি, সবাই মিলে সবাই গেছে। আর বাসে মোটামুটি ভালোই জায়গা পেয়েছি। তবু আমাদের বাসটা লোকাল বাস ছিল, খুব একটা হাইফাই বাস ছিল না, ঠিক আছে। আর মোটামুটি গেছি ভালো। আর আমাদের এই দেখো হোটেলে আমরা চলে এসেছি। এটা আমাদের রুম, আর একটা রুমে 2টো বেড আছে। আমরা একটা বেড নিয়ে নিয়েছি আর আমাদের সঙ্গে চেনাশোনা সব আছে, ওরাও একটা বেড নিয়ে এসে। তো এই দেখো ফাইনালি আমরা এসে সকালবেলা ব্রাশ ট্রাশ করে আমরা একটু বেড়াতে বেরিয়ে পড়েছি। আর আশেপাশের সাইড মন্দিরগুলো একটু দেখছি। আর আমি যেহেতু চিনি না খুব একটা, আর আমার মেয়ের বন্ধু সব মায়েরা গেছে, ওদের সাথেই আমার যাওয়া, যে কারণে। আর ওরা একটু মন্দিরগুলো আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। এই দেখো এটা একটা মন্দিরে এসছে, এখানে জলটা নাকি নিধুবন বৈষ্ণব পীঠে। দেখো এখানে ঠান্ডাটা লাগবে না। এই মন্দিরগুলো সব এসেছি, কিন্তু মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সব ক্যামেরা বন্ধ করে দিতে বলছে, যেহেতু ফোন নিয়ে ওখানে ঢোকা যাবে না, তাই তোমাদের দেখানো গেল না। আর এই মন্দিরটা একটা সব রাধাকৃষ্ণ গৌর নেতা এরম সব আর কি মন্দিরগুলো ঠাকুর আছে। এই দেখো এখানটায় একটা একটা মন্দির খুব সুন্দর। আর এই মন্দিরটা এত সুন্দর দেখতে না, কি বলবো তোমাদের সঙ্গে। তোমরা অনেকেই গেছো, দেখেছো, আর আমি তো এই প্রথম গেছি। তো এই দেখো ইস্কন, এটা ইস্কন, মায়াপুরে ইস্কনটা খানিকটা সিন আছে এখানে। দেখো খুব সুন্দর। এই ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। এই দেখো সব বাইরে থেকে এই মন্দিরগুলো দেখাচ্ছি যে আমরা এই মন্দিরগুলোয় ঘুরেছি। আর খুবই ভালো লাগলো আমাদের মন্দিরগুলো ঘুরে, এত সুন্দর শান্তিপূর্ণ জায়গা, কি বলবো, ভালো লাগছে। দেখা পুরো পুরো শান্তি। এইখানেও তাই একটা মন্দির খুব সুন্দর দেখতে, এই মন্দিরটাও দেখো। আর কোনো ক্যামেরা নেই, ক্যামেরা একদম নিয়ে কোনো অ্যালাউ নেই, সব বন্ধ ক্যামেরা একদম। এই দেখো ফাইনালি আমরা তারাপীঠে চলে এসেছি বেড়াতে। আগের দিন বিকেলে বেলায় আমরা, যেহেতু রবিবারে গেছি, সোমবারে রবিবারে আমরা রাত্রিরে বাস চেপেছি আর সোমবারে সকালে নেমেছি। আর সকালে নেমে আমরা আশেপাশে মন্দিরগুলো দেখেছি। আর বিকেলবেলার টাইমটা আমরা মন্দিরে গিয়েছিলাম, তারাপীঠের মন্দির, এই সেই তারাপীঠ মন্দির মায়ের। তো দেখো আমরা সেদিনকে পুজো দেওয়া হয়নি, আমাদের সঙ্গে ওর বন্ধুর মায়েরা সব পুজো দিয়েছে। আর আমি একটু ভিডিও করতে গেলাম, যেহেতু দিনের বেলা ক্যামেরাটা করতে গেলাম, যেহেতু তোমাদের দেখাবো বলে। এই দেখো, আর তোমরা অনেকেই গেছে, দেখো লম্বা লাইন পড়েছে এইখান দিয়ে, এত লাইন। এই দেখো সব পুজো দিতে উঠছে। আর এইখানটায় বাঁধা কিছু মনস্কামনা করে এই ঢিলটা বাঁধতে হবে। আর এই দেখো আমি ফাইনালি এবার তারপরের দিন সকালবেলা মঙ্গলবার সকালে আমরা পুজো দিতে বেরোবো আমি। আর এই দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। এত সকালে স্নান করাটাই মুশকিলের ব্যাপার, গরম জল করে একটু স্নান করে নিলাম। আর তার সাথে আমার মেয়েকেও স্নান করে দিয়েছি। আর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে, আমি যার জন্য ভয়েস দিতে পারছি না ভালো করে। আর এই দেখো রেডি হয়ে গেছি, এবার সকাল সকাল বেরিয়ে পড়েছি পুজো দিতে। এই দেখো আমি তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। এই দেখো এরম এই মাঝখানটায় একটা পুকুর আছে,
আর এই পুকুরে নাকি বলে মাছ, কাটা মাছ নিয়ে এসেছিলো, নাকি বলে জ্যান্ত হয়ে গেছে, সবাই বলছিল, শুনলাম। তো এটা ঠিক সত্যি কি মিথ্যে জানি না, যাই হোক সবারকার মুখে শুনছিলাম। আর এই দেখো লম্বা লাইন পড়ে গেছে, আমি পুজো দিতে চলে এসেছি, রেডি হয়ে গেছি, পুজোর পেতে নিয়ে রেডি হয়ে গেছি। আর এই দেখো মানে এত বড় লাইন, আমি 9টার সময় লাইন দিয়েছি, দেখো দেখি কটা আমার পুজো শেষ হয়। আমি ভাবলাম যে আমার হয়তো 2টা 2:30 বেজে যাবে কিংবা 1:30টা বাজবে খুব জোর, কিন্তু দেখো এই যে লম্বা লাইন পড়েছে একদম, মানে ওইখানে শেষ হচ্ছে লাইনটা, মানে ও একদম পেছন দিকে চলে এসছে আমি। আর এই দেখো আমার কখন পুজো শেষ হবে আমি নিজেই জানি না, আর খিদে প্রচণ্ড পেয়েছে, তো কিছু করার নেই, যেহেতু ঠাকুরের পুজো দিতে এসেছি তার জন্য তো আমাকে তো দাঁড়িয়ে কষ্ট করে তো পুজো দিতেই হবে। আর যার জন্য ভালোও লাগছিলো পুজো দিতে, কিন্তু আমার একদিকে খিদেও পাচ্ছিলো, আর অনেকটা কাছাকাছি চলে এসেছি ঠাকুরের উপর দিক থেকে, মানে সোজা লাইন নয়, এঁকে বেঁকে লাইন হচ্ছে। আর এই জন্য আরও বেশি, আর যাদের ভিআইপি লোক তো আছেই, 80 টাকা 300 টাকা টিকিট আছে ভিআইপি, দিলেই আগে, যার জন্য আরও দেরি হচ্ছিল। আর মাঝখানে মাকে ভোগ সেই জন্য আরও দেরি হয়েছিল আমাদের পুজো দিতে। আর ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল, আমি 9টা থেকে লাইনে দাঁড়িয়ে আমার প্রায় 4টে 4:30টার সময় পুজো দেওয়া শেষ হচ্ছে। আর এই দেখো আমরা সন্ধ্যা আরতি দেখতে চলে এসেছি, দেখো আমি প্রথম সন্ধ্যা আরতি দেখলাম। আর এই সন্ধ্যেবেলায় যেহেতু মন্দিরটাকে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে তারাপীঠের মন্দিরটা, দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমরা অনেকেই দেখেছো, অনেকেই এসেছো আমার থেকে আগে, অনেকেই দেখেছো জানো, আর আমি তো এই প্রথম ফার্স্ট টাইম এলাম, তাই আমার আরও খুব ভালো লাগছে দেখতে। দেখো কত আলোর কাজ দিয়েছে, পুরো মন্দিরটাকে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে, আর খুবই ভালো লাগছে। আর আমাদের আসার আগে সবাই এসে বসে, মানে ঠাকুরের সামনে সবাই বসে পড়েছে, ভিড় হয়ে গেছে, যেহেতু সবাই আরতি দেখবে বলে। আর আরতিটা সত্যিই দেখার মতো আরতি, মানে দরজা খুলে দিয়েছে ঠাকুরের, সেই সময় ঠাকুরকে এক পলকে দেখার জন্য মানুষ সবাই পাগল হয়ে যাচ্ছে যে মাকে কখন দেখবে তারা মাকে। আর আমি তো মোটামুটি পুজো তো ভালোই দিয়েছি, মায়ের চরণও ছুঁয়েছি, ভালোই লাগলো আমার পুজো দিতে। অত কষ্ট করে পুজো দিলাম কিন্তু মনেই হলো না, একটু খিদে পেয়েছিল কিন্তু মনে হলো না অতটা যে আমি কষ্ট করে পুজো দিয়েছি। খুবই ভালো লাগলো আমার পুজো দিয়ে। আর কি বলবো, এই দেখো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। আর এই দেখো মা তারা মায়ের মানে হচ্ছে, আরতি হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে পুরো ঘেরার সামনেটা রেলিংটা, মানে মানুষ ঢুকতে পারবে না সামনে ঠাকুরের। এই দেখো আরতি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, পুরো একটু তবু অনেকটা চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য, ভিডিওটা করার। আর যেহেতু আমরা গিয়ে জায়গা পাইনি, যার জন্য মানে পুজো দিতে আমার দেরি হয়ে গেছে, তার জন্য ঘরে গেলাম বলে আরও বেশি লেট হয়ে গেল পুজো আমাদের, মানে আরতির সময় বসতে। এই দেখো তারা মায়ের মন্দিরটা খুলে দিয়েছে, দেখেছো দেখা যাচ্ছে হালকা বাঁশের ফাঁক দিয়ে, ওই দেখো আরতি করছে, এই দেখো কি সুন্দর, এইবার মনে হয় ভালো বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারবে। ওই দেখো হাতে প্রদীপ নিয়ে, পঞ্চপ্রদীপ নিয়ে ঠাকুরকে আরতি করছে ব্রাহ্মণ। আর চারিদিকে টিভি লাগানো আছে, সবাই টিভিতে দেখছে, যারা সামনাসামনি দেখতে পাচ্ছে না তারা টিভিতে দেখছে। সত্যিই দেখার মতো, মানে এত মানে শান্তি লাগছে আরতিটা দেখে, কি বলতে। দেখো মাকে আরতি করছে, আর মন ভরে দেখতে ইচ্ছা করছে, কিন্তু কী করব, আমরা সামনে জায়গা পাইনি, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে। দেখো কত সুন্দর ব্রাহ্মণে আরতি করছে, অবশ্য দেখার মানে এও করে দিয়েছে, তোমাদের সুযোগও করে দিয়েছে, টিভি লাগানো আছে মন্দিরের ভেতরে। দেখো মন্দিরের ভেতরে এত লোক বসে আছে, যার জন্য জায়গা পাওয়া যাবে না। দেখো পুরো বাঁশ দিয়ে পুরো ঘেরা রেলিংটা, তোমরা তো জানোই যারা যারা এসছো।
আর তোমাদের পুরো মন্দিরটা আমি দেখিয়ে দিলাম। এই দেখো পুরো চারিদিকে লাইট, আর দেখো এদিকে একটা ঠাকুর আছে তোমার, এটা কী ঠাকুর আমি ঠিক বলতে পারছি না, তবে মানে মন্দিরে মন্দিরে বজরংবলী আছে, আরও তারা মায়ের একটা মূর্তি আছে। তো খুব ভালো লাগছে, দেখো সব নিয়ে ঢিল বাঁধছে এখানে। আর রাত্রিরেও পুজো দেওয়া হচ্ছে, মানে শেষ নয় পুজো, মানে সন্ধে আরতি হবার পরও দেখছি প্রচুর লাইন, প্রচুর লাইন, এখনও লাইন, পুজো হচ্ছে। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি পুরো, মানে একদম পুকুরে দেখো লাইন কত হয়, দেখো মানে সব দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে, দেখেছো কত লাইন। আর আমরা তো সামনে আধা গেট হচ্ছে, হোমযজ্ঞ হচ্ছে, যাদের সব দোষ কাটানোর মানে মন্দিরেই বসে হোম হচ্ছে, হোম করা। দেখো কত লোক, দেখো সব প্রসাদ বিলি করছে, প্রসাদ নেওয়ার জন্য সবাই ছুটে ছুটে যাচ্ছে, আর চারিদিকে প্রসাদ দিচ্ছে, খুবই ভালো লাগছে। তো চলো, আমার এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা। এর একটা মন্দিরের পুরো সামনেটা তোমাদের আলো দিয়ে সাজিয়েছে, দেখো। আর ভালো লাগলে লাইক করে দিয়ে একটু, বাস শেয়ার করে